This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার আন্দুল রোডে বহুতলে দুষ্কৃতী তাণ্ডব, আবাসনের বাসিন্দাদের বেধড়ক মারধর করা হয়, সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। হামলা চালিয়েছে প্রমোটার আশ্রিত দুষ্কৃতীরা, এমনটা ওই বাসিন্দারা অভিযোগ করছেন। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুব্রত, সেই ছবি আমরা দেখছি, কি কারণে এহেন তাণ্ডব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কারাই তাণ্ডব চালাচ্ছে? দেখো শুভজিৎ, দক্ষিণ হাওড়ার আন্দুল রোডের চুনাভাটি এলাকায় সানফ্লাওয়ার টাওয়ার নামে এই আবাসন, এই বহুতল আবাসনে আবাসিকদের সঙ্গে প্রমোটারের দীর্ঘদিনের একটা মেনটেনেন্স সংক্রান্ত বিবাদ ছিল এবং আজ দুপুরে আবাসিকরা তারা কিন্তু একটি নিজস্ব বৈঠকে বসেছিলেন এবং সেই সময় স্থানীয় প্রমোটার শেখ সাকিব এবং তার নেতৃত্বে দলবল নিয়ে সেখানে চড়াও করা হয় এবং মারধর করা হয় আবাসিকদের, এবং এই মারধর থেকে মহিলারাও রেহাই পায়নি। বেশ কয়েকজন আবাসিক আহত হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দুষ্কৃতীদের দেখা গেলেও কেউ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। শুভজিৎ, ধন্যবাদ সুব্রত। আরো একবার আমি পিসিআর কে বলবো সেই ছবিটা দেখাতে এবং অ্যাম্বিয়েন্স তুলতে, একটু অ্যাম্বিয়েন্স আপ করে শোনাতে। কি বলছেন তারা? लेडीज जेंट्स किसी को भी नहीं सोचा, ये लोग किया खून खराबा वहाँ पे। अब चलो चलो पुलिस स्टेशन चलो, किसी को नहीं छोड़ा है, इसका हाथ देखो, थाना ही चलो, गाड़ी को पीछे दो। দেখলেন সেই ছবি, বেধড়ক মারধর করা হচ্ছে এবং সেখানে প্রমোটাররা, দুষ্কৃতীরা, সেই ছবি দেখালাম। অন্যদিকে তৃণমূলের আরও একজন সাংসদ, তাকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। এর আগে দেব সামিরুলকে পাঠানো হয়েছিল, এরপর নোটিশ পাঠানো হয়েছে বাপি হালদারকে। সাংসদের সঙ্গে তার বাবার নামের অমিল থাকায় তাকে তলব করা হয়েছে। 28শে জানুয়ারি বিডিও অফিসে হাজিরার নোটিশ এসেছে। মথুরাপুরের সাংসদকে নোটিশ আসায় কমিশনকে তোপ দিয়ে গেছেন বাপি হালদার। কি বলছেন বাপি হালদার, শোনাবো। জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন, আমরা যারা সাংসদ, একটা ক্লিকের সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকে আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। পাশাপাশি এসআইআর শুনানি নোটিশ পেয়েছেন মুর্শিদাবাদের আরও একজন শাসক বিধায়ক। জাকির হোসেনের পর এবার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকেও শুনানিতে ডাকা হয়েছে। 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজিরার জন্য তাকে তলব করা হয়েছে। নোটিশ পেয়েই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক। যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি, তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে।
আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে, ওটা নিয়ে ওরা এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। বায়রন বিশ্বাস, তাকে ডাকা হয়েছে শুনানিতে, তিনি কি বললেন শোনালাম আপনাদের। এবার শোনাবো বিএলও, তিনি কি বলছেন। ওনাকে হিয়ারিং এ নোটিশ দিতে আমি 56 শামসারগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও, তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার, সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট 56 শামসারগঞ্জ বিধানসভা ধুলিয়ানে। আজকে নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। আপনারা শুনলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, তিনি কিন্তু স্পষ্টতই বলছেন, তিনি বলছেন যে এটা অভিযোগ করছেন এক প্রকার, নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলছেন। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুলবাবু, যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, একজন সাংসদ বা বিধায়ক, তারা বলছেন যে একটা ক্লিকেই তাদের নাম পাওয়া যায়, তাহলে তাদের এই শুনানির ডাক কেন? এদিকে বাবার নামের সঙ্গে অমিল, সেটা অফিসিয়ালি বলাও হচ্ছে, সেক্ষেত্রে তাদের এই অভিযোগ কি বলবেন, কি প্রতিক্রিয়া? বহু ক্ষেত্রেই উপযুক্ত তথ্য প্রমাণের কারণে ডাকা হচ্ছে, আর বহু ক্ষেত্রে এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে বিএলওদের দিয়ে চাপ সৃষ্টি করে, যাতে এই সমস্ত উপমাগুলো তুলে ধরে একটা হল্লা তৈরি করতে পারে। এসআইআর নিয়ে যে নোংরামি তৃণমূল কংগ্রেস করছে, এই নোংরামির আরেকটা নিদর্শন হচ্ছে এগুলো। এই এমপি এমএলএদের বিরুদ্ধে, এমপি এমএলএদের নামে চিঠি পাঠিয়ে বিএলওকে দিয়ে এরাই এই সমস্ত কারসাজি করে মানুষকে দেখাতে চাইছে যে এই দেখুন এমপি এমএলএদেরও সব ডাকছে ইত্যাদি ইত্যাদি বলে পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। এই সবগুলো কাজ বিএলওকে দিয়ে চাপ সৃষ্টি করে তৃণমূল করিয়ে রেখেছে। ধন্যবাদ রাহুল। বারুইপুরে মহিলা বিএলওকে মারধর করা হয়, এই ঘটনায় অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে এই প্রশ্ন তুলে মত্ত অবস্থায় বিএলওকে মারধর করা হয়েছে। অভিজ্ঞান নস্কর আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অভিজ্ঞান, কি অভিযোগ তার বিরুদ্ধে, যাকে গ্রেফতার করেছে পুলিশ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বারুইপুর ব্লকের অন্তর্গত শঙ্করপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গ এলাকায় সেখানে এসআইআর এর শুনানি পর্ব চলছিল এবং সেই কাজে কর্তব্যরত অবস্থায় কাজ করছিলেন অনুপমা পাল নামে একজন মহিলা বিএলও, যেটা অভিযোগ যে গতকাল সেই মহিলা বিএলওকে প্রকাশ্যে আমিন লস্কর নামে একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় অতর্কিত হামলা চালায়, মারধর করেন এবং তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এবং এই যে আমিন লস্কর তাকে হামলা চালিয়েছেন, তার যেটা অভিযোগ, যেটা মহিলা বিএলও যেটা জানিয়েছেন যে যেহেতু তাকে শুনানির জন্য, হিয়ারিং এর জন্য তাকে অংশগ্রহণ করতে হয়েছিল, সেই রাগে এই মহিলা বিএলওকে প্রকাশ্যে তাকে মারধর করে এবং শেষমেশ বারুইপুর থানায় ওই মহিলা বিএলও অভিযোগ জানানোর পর ফিল্ডে কাজ করছিলাম, একজন ওই হিয়ারিং এর যে প্রেশার ওদের উপর আসছিল, সেই অফিসের কাউকে তো পায় না, আমাদের কাছে পায়, সেই রাগটা আমার উপর দিকেছিল এবং অ্যাটেম্প টু মার্ডার, মানে প্রায় কালকে মেরেই ফেলতো। যদি আমি কালকে আমার নিকটবর্তী ওখানে কলিগের বাড়ি, তার বাড়িতে যদি না যেতে পারতাম, হয়তো আমার মানে মৃত্যু সংবাদটাই তখন হতো। দুদিন বেলাগাম তাণ্ডবের পর বেলডাঙ্গা এখন থমথমে। অশান্ত বেলডাঙ্গায় আজও পুলিশের রুট মার্চ চলেছে। শান্তি ফেরাতে বেলডাঙ্গায় এসপির নেতৃত্বে অভিযান। এখনও বেলডাঙ্গায় ব্যাহত রেল পরিষেবা। অশান্তি পাকানোর অভিযোগে বেলডাঙ্গায় জালে 30 জন। গ্রেপ্তার মূল চক্রী মতিউর রহমান, এমনটা পুলিশের দাবি। বিক্ষোভ স্থল থেকেই মতিউরকে পুলিশ গ্রেপ্তার করে। মতিউরের বিরুদ্ধে আগেও উস্কানির অভিযোগ ছিল। অন্যদিকে বেলডাঙ্গায় উন্মত্ত দুষ্কৃতীদের হাত থেকে কিছুই রক্ষা পায়নি। যাত্রী বোঝাই বাস থেকে দাঁড়িয়ে থাকা লরি, তারা এভাবেই আক্রমণ শানিয়েছেন। ইচ্ছেমতো ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল পুলিশ। দুদিন পর সেই পুলিশ সক্রিয় হয় ঠিকই, কিন্তু প্রাথমিকভাবে পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় বললেও কম বলা হয়। পুলিশের সামনেই তাণ্ডব চলে, ভাঙচুর চলে উন্মত্ত জনতার।
বেলডাঙ্গায় গত দুদিনের গুন্ডামির ঘটনায় এখনো পর্যন্ত মোট 30 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 30 জনের ছবি প্রকাশ করেছে মুর্শিদাবাদ পুলিশ। প্রতিবাদের নামে দুদিন ধরে গুন্ডামি চলেছে সেখানে। জাতীয় সড়ক, রেল লাইন অবরোধ চলে, ভাঙচুর করা হয় বিডিও অফিস থেকে লেভেল ক্রসিং, বাস, হোটেল। এখনো পর্যন্ত মোট 30 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এগুলো মেন যে এরিয়া যার পুরানো ইতিহাস আছে, যেখানে কিছু কিছু ঝামেলা আগে হয়েছে, সব আমরা ঘুরলাম। একদম নিশ্চিত, একদম স্বাভাবিক আছে, কোনো অসুবিধা নেই। পুরো টিম আছে এখানে, সব জায়গা পুলিশের। এখন থেকে আমরা মানে ডেইলি বেসিসে 24 ঘন্টা আমাদের মেন পয়েন্ট যত আছে সব জায়গা পুলিশ থাকবে। সংখ্যা কি বেড়েছে? এখন পর্যন্ত 30টাই আছে। এখন আমরা ফরওয়ার্ড করে রিমান্ডে নিচ্ছি, কিছু 8-9 জনকে রিমান্ডে নেব। আর অ্যারেস্টের সংখ্যা আজকে সন্ধ্যাবেলা থেকে আবার আমরা যে সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো আছে ওকে আইডেন্টিফাই করে লোকে চিহ্নিত করে আমরা রেড অলরেডি চালু হয়েছে। বাই ইভিনিং আমরা আবার কিছু ডেভেলপমেন্ট হলে আপনাকে জানাবো। 3 দিন পর অবশেষে বেলডাঙ্গায় পৌঁছলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে গেলেন তিনি। এলাকাতেই তিনি ছিলেন। বিতর্কের মুখে এমনটাই দাবি করছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তিনি কেন যাননি এর আগে এটা নিয়ে বিতর্ক দানা বাঁধে, কিন্তু তার সাফাই যে তিনি এলাকাতেই ছিলেন। অবশেষে তিনি গিয়েছেন নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে। यही कहा कि ये बहुत पेनफुल होता है जब भी ऐसा इंसिडेंट होता है, और ऐसे लोग जो कम्युनिटी को हार्म करते हैं वो पेनफुल होता है देख के। और हमारे जो माइग्रेंट वर्कर्स है सिर्फ उस स्टेट में जाके काम नहीं करते, उस स्टेट के डेवलपमेंट में भी काम करते। तो ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुंचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं।